বর্তমানে 2025 সালে এসে অনলাইনে ইনকাম অথবা ফ্রিল্যান্সিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় যে স্কিলগুলো আছে, যে কাজগুলো করে আমরা অনলাইনে টাকা ইনকাম করতে পারবো, সেগুলো নিয়ে আমরা আজকে টুকটাক কথা বলবো। এবং এই কাজগুলো আমরা কোথায় করব, যে মার্কেট প্লেসগুলোতে করব, সেই মার্কেট প্লেস নিয়ে আমি আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো। যদিও আমি এখানে খুব প্রাথমিকভাবে কিছু দেখাবো, খুবই অল্প কিছু। আমার বিস্তারিত টপিকে বিস্তারিত ভিডিও আসবে সামনে, আপনারা অবশ্যই পাবেন, যাতে আপনাদের একটা প্রাথমিক ধারণা আসে যে আপনারা কীভাবে শুরু করতে পারবেন এবং কোন স্কিলটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা শিখলে আপনি আপনার কোনটা ভালো লাগে সেটা নিয়ে আপনি আগাতে পারবেন। তো সবচেয়ে পপুলার যেটা আছে, যেটা মার্কেট প্লেসে ডিমান্ডেবল, তার মধ্যে আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আমি পার্সোনালি করতেছি। আমি নিজে লাস্ট 3-4 বছর ধরে আমি এই সেক্টরে কাজ করতেছি এবং এটা ডিমান্ড মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। এবং এটা আসলে কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি করতে হয়। এখানে কোডিং এবং বিভিন্ন সিএমএস আছে, এগুলো দিয়ে আপনারা খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এখানে আপনার বেসিক নলেজ বলতে, আপনার এটা শুরু করতে গেলে আপনাকে কোডিং অবশ্যই জানতে হবে। HTML CSS সহ যে আদার্স ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে এবং একটা মিনিমাম একটা প্রাথমিক লেভেলের কোডিং নলেজ থাকার পরে গিয়ে দেখা যাচ্ছে আপনারা সিএমএসে কনভার্ট করতে পারেন। যেমন শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস, ওয়েবফ্লো, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে আপনারা উইদাউট কোডিংয়ে হচ্ছে, তখন আর আপনাদের কোনো হাতে কলমে কোনো কোডিং করা লাগবে না, খুব সহজ মাধ্যমে আপনারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তারপরে সবচেয়ে জনপ্রিয় যেটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। বাংলাদেশের হাজার হাজার ফ্রিল্যান্সাররা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কাজ করছে এবং তারা সফল। আমাদের যেমন বাস্তব জীবনে ব্যানার ডিজাইনের প্রয়োজন হয়, বিভিন্ন ব্যবসার জন্য লোগো ডিজাইনের প্রয়োজন হয়, তেমন আমরা এই সেম সার্ভিসগুলো অনলাইনে সেল দিতে পারি, যেগুলো ফরেন বিভিন্ন কান্ট্রি থেকে ক্লায়েন্টরা এগুলো সার্ভিস আর কি নেয়। সো আমরা এই গ্রাফিক্স ডিজাইন সেক্টরে লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলো করে কিন্তু আমরা এবং এটা শিখতে অনেক আসলে কম সময়ে শেখা সম্ভব তুলনামূলকভাবে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আপনারা গ্রাফিক্স ডিজাইনটা দেখা যাচ্ছে 3 থেকে 6 মাস একটু ভালোভাবে সময় দিলে আপনারা শিখতে পারবেন, শিখে নিতে পারবেন। এবং এগুলোর জন্য আপনারা ফ্রি এবং পেইড অনেক কোর্স পাবেন। আপনি ইউটিউব ঘাটাঘাটি করলে দেখতে পাবেন অনেক গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কোর্স আছে, আপনার সেগুলো থেকে প্রাথমিক ধারণা নিতে পারেন। তারপরে আরেকটা জনপ্রিয় স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অবশ্য কয়েকটা সাব ক্যাটাগরি আছে, যেমন এসইও, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা গুগলে টপ র্যাঙ্কিংগুলো করে যেগুলো সার্ভিসগুলো। তারপরে আপনার আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেগুলো আপনার ফরেন ক্লায়েন্টরা বা বড় বড় কোম্পানিগুলো যে সোশ্যাল মিডিয়াতে তাদের পণ্যের প্রচার বা প্রসার করার জন্য যে ম্যানেজমেন্ট করার জন্য যে অ্যাসিস্ট্যান্টগুলো নেয়, তারা দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার আছে যারা এই ক্যাটাগরিতে কাজ করে অনেক ভালো একটা সফলতা নিয়ে আসছে। এবং তারপরে আরও অন্যান্য অনেক স্কিল আছে, যেমন ভিডিও এডিটিং আছে, তারপরে ভয়েস ওভার আছে, এছাড়াও টুকিটাকে অনেক স্কিল আছে যেগুলো সেল দিয়ে আপনার বর্তমানে মার্কেট প্লেস থেকে অনেক সহজে ইনকাম করা সম্ভব। কিন্তু যে স্কিলটাই আপনি শিখতে চান না কেন, সেই স্কিলটাই আপনাকে পারফেক্ট হইতে হবে। তো এই স্কিলগুলো একটু সময় নিয়ে ভালোভাবে শিখলে এগুলো দিয়ে আগানো সম্ভব এবং মার্কেট প্লেসে কাজ করে অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং কেরিয়ার স্টার্ট করা সম্ভব। সো আমরা এখন স্ক্রিনে চলে যাব, গিয়ে দেখবো আসলে কোন মার্কেট প্লেসে কোন স্কিলগুলো সেল করে ফ্রিল্যান্সাররা কেমন আর্নিং করতেছে। তো আমরা এখন ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে জনপ্রিয় যে মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com, সেখানে গিয়ে দেখবো। আমরা আজকে ফাইবার প্ল্যাটফর্মে গিয়ে দেখবো যে কোন স্কিল শেয়ার করে ফ্রিল্যান্সাররা কেমন আর্নিং করতেছে। তো এখানে আসলে প্রথমে দেখা যাচ্ছে পপুলার যে সার্ভিসগুলো আছে, তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট আছে, ভিডিও এডিটিং আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, এসইও আছে, এছাড়াও আরও আছে যেমন বুক ডিজাইন, ভয়েস ওভার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ফ্রিল্যান্সাররা কিন্তু এই ক্যাটাগরি, এই সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি কাজ করতেছে, যে কারণে ফাইবারের প্রথমে এগুলো সার্চ করতেছে। সো এগুলো সার্চ করতেছে। আমি এখন জাস্ট নর্মাল ইউজার হিসেবেই আর কি এই ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মটা ভিজিট করলাম
তারা তো অবশ্যই তাদের সার্ভিসগুলোকে শো করবে যাতে ক্লায়েন্টরা এসে এখান থেকে এই সার্ভিসগুলো নিতে পারে। সো এখানে আসলে জয়েন করার পরে ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট খোলার পরে সেলার অ্যাকাউন্টের বিষয়গুলো আর একটু নিয়মকানুনগুলো ভিন্ন থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। আজকে আমি জাস্ট দেখাবো আপনাদেরকে যে সাপোজ একটা সার্ভিস লোগো ডিজাইন, সো লোগো ডিজাইন করে যে ফ্রিল্যান্সাররা লোগো ডিজাইনের সার্ভিসগুলো দিচ্ছে তারা কেমন আর্ন করতেছে। তো এখানে ফাইবারে কিন্তু আমি জাস্ট লোগো ডিজাইন সার্চ দিলেই কিন্তু অনেকগুলো রেজাল্ট আসছে, এগুলোর গিগ বলে। জাস্ট এগুলো জাস্ট অ্যাডভার্টাইজের মতো, যে আমি একটা সার্ভিস দিই। এখানে যেমন লিখছে মহেশ, আই উইল ডু ক্রিয়েটিভ মডার্ন মিনিমালিস্টিক লোগো ডিজাইন বিজনেস লোগো। সো এই যে সার্ভিসের একটা অ্যাড দিয়ে রেখেছে এরা। তো যখন কোনো ক্লায়েন্ট এসে লোগো ডিজাইন লিখে সার্চ দেবে, তো তাদের এই যে ফ্রিল্যান্সারদের যে এই যে অ্যাডগুলো বা গিগ সার্ভিসগুলো এভাবে শো করবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টের নাম আছে এবং তার সার্ভিসটা কী সার্ভিস দিচ্ছে লোগো ডিজাইনের সেটা লিখেছে, এবং এখানে তার যে স্ট্যাটাস বা আপনার রিভিউ দেখাচ্ছে, এবং তার সার্ভিসটা কত থেকে শুরু করতেছে সেটা দেখাচ্ছে। এমন কিন্তু এখানে লোগো ডিজাইনে 1,80,000 প্লাস গিগ আছে এখন ফাইবারে। সো আসলে কম্পিটিশনটা অনেক হাই, তবে এটা শিখতে থাকলে এবং ভালো একটা স্কিল তৈরি করতে পারলে সফলতা অবশ্যই পাওয়া যাবে। সো আমরা যদি একটা গিগ বা দুটো গিগ একটু ভিজিট করে দেখি যে সার্ভিসগুলো দিচ্ছে, সেখান থেকে আর একটা, সো এটাকে বলে যে সার্ভিস পেজ, গিগ পেজ। এখানে আসলে দেখা যাচ্ছে যে এই যে ফ্রিল্যান্সার মহেশ, এটা ফাইবার নিজে থেকে এটা সার্চ করতেছে, কারণ এই সার্ভিসটা অনেক ভালো এবং 1030টা অলরেডি রিভিউ আছে ভালো, যেটা ওভারঅল 4.9 রিভিউ আসছে। এবং এখানে তার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 82টা মানে রানিং অর্ডার আছে তার সারিতে এই গিগে। শুধুমাত্র তার যে শুধুমাত্র এই একটা গিগ সেটাও কিন্তু না, এছাড়াও কিন্তু তার প্রোফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি সে 2টা গিগ রান করতেছে। সো একটা আছে 1000 প্লাস আর একটা আছে 142। ওকে, সো এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সার আইডি দেখালাম। সে তার বেসিক প্যাকেজে $20 থেকে 40, প্রিমিয়ামে গিয়ে দেখা যাচ্ছে $70 পর্যন্ত চার্জ করতেছে। এবং তার কিন্তু অর্ডারের একবার যারা দেখা যাচ্ছে যে ভালো একটা পজিশনে উঠে যায়, তাদের অর্ডারের তেমন থাকে না, তাদের অর্ডার আসতেই থাকে। যেমন এই আরেকজন আছে, এখানে কিন্তু 4টা তার রানিং অর্ডার আছে এখন অ্যাকাউন্টে, এবং তার ভালো ভালো কিছু রেটিং আছে। তো আমরা যদি এখন আরেকটা সার্ভিস সার্চ দিই, একটু ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ফ্রিল্যান্সার তাদের সার্ভিস প্রোভাইড করতেছে, 6,800। কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলেই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরের আন্ডারে সকল গিগ এখানে শো করবে তা না। আসলে ফাইবারের অ্যালগরিদমটা একটু ডিফারেন্টলি কাজ করে, দেখা যাচ্ছে এখানে কিওয়ার্ড হিসেবে কাজ করে। সো ডিজিটাল মার্কেটিং লিখলে শুধুমাত্র যারা ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা ইউজ করছে তাদের গিগগুলো আসবে। বাট অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন এসিও থাকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকে। সো আমরা যদি এসিও লিখে সার্চ দিই, সেখানে কিন্তু 1,10,000 প্লাস রেজাল্ট। সো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিতে যতগুলো আসছে তার থেকে কিন্তু এসিওতে বেশি শো করতেছে। তো এখানে কিন্তু এরকম হাজার হাজার ফ্রিল্যান্সার তাদের এসিও সার্ভিস প্রোভাইড করতেছে এবং ডলার আর্ন করতেছে। তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক তাদের এখানে ফার্স্ট পেজে যারা আছে তারা অবশ্যই ভালো সার্ভিস প্রোভাইড করে ফার্স্ট পেজে আছে, 1,000 প্লাস রিভিউ আছে, ওভারঅল যেখানে 4.9, 4.8। তো এভাবে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এসিও বাদেও আরও আছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এসএমএম লিখে সার্চ দিলে দেখা যাচ্ছে যে এখানে 9,800 মতো এরকম। তারপরে আরও যেগুলো আছে যে ভিডিও এডিটিংয়ের যে সার্ভিসগুলো আছে আমরা একটু দেখি, এখানে 44,000 প্লাস রেজাল্ট আছে। সো এখানে কিন্তু অনেক ফ্রিল্যান্সার ভিডিও এডিটিং করে অনেক আর্নিং করতেছে। আমি আসলে ভিডিওটা অতটা লম্বা করতে চাচ্ছি না, আপনাদের জাস্ট বেসিকটা বোঝানোর ট্রাই করতেছি যে আসলে এই মার্কেট প্লেসগুলোতে এই সার্ভিসগুলো সেল করে ফ্রিল্যান্সাররা কেমন আর্নিং করতেছে। তো এখানে কিন্তু রিভিউটা যদি আমরা দেখি, এই ফ্রিল্যান্সারের এখানে টোটাল দেখা যাচ্ছে এই গিগে 62টা রিভিউ আছে,
ওকে, সো এগুলো আমরা বিস্তারিত আস্তে আস্তে আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিওতে আশা করি ভবিষ্যতে জানাবো। তো ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসের যে নিয়ম কানুন আছে, কীভাবে এখানে কাজ করা হয়, ফ্রিল্যান্সাররা কোন স্কিলগুলো এখানে সবচেয়ে বেশি চলে, কোনগুলো শিখলে ভালো হয়, এগুলো নিয়ে আমি সামনে আরও ভিডিও বানাবো, আপনাদেরকে জানাবো। তো আসলে এখন আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না। এইভাবে আর কি যে কোনো একটা স্কিল ভালোভাবে শিখে অনলাইনে আর্নিং করা সম্ভব। তবে অবশ্যই যে স্কিলটাই শেখা হোক, আগে ভালোভাবে শিখতে হবে সেই স্কিলটা, তবেই কিন্তু এই কম্পিটিশনের মধ্যে জায়গা করে নেওয়া যাবে। এবং শুধু যে মার্কেট প্লেস বলতে ফাইবার, আপওয়ার্ক, তাছাড়াও কিন্তু আরও আছে, এগুলো পপুলার, এই জন্য সবাই দেখা যাচ্ছে এখানে ট্রাই করে, বা পাশাপাশি অন্য কিওয়ার্ক আছে, পিপল পার আওয়ার আছে, এগুলোতেও কিন্তু অনেকে চেষ্টা করে এবং সেখানেও অনেকে কাজ করে। সো এগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। ফ্রিল্যান্সিং করার স্কিল বা মার্কেট প্লেস নিয়ে আসলে একটা ভিডিওতে সব টপিক কভার করা পসিবল না, কারণ এটা অনেক বড় একটা বিষয় এবং এটা সময় সাপেক্ষ। সো আমি চেষ্টা করব সামনে এই বিষয়ে আরও কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ।